জনাব হাসান আরিফ আমাদের এই অঙ্গনে একটা বটবৃক্ষের মতো ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। আমরা দেখেছি তাকে, আমার এখানে 28 বছর এবং তারও আগে 1 বছর যাতায়াত করেছি। এত দীর্ঘ সময় ধরে আমি তাকে দেখেছি। আইনের ব্যাপারে তার অগাধ পাণ্ডিত্য ছিল। যত কঠিন বিষয়, যখন আমরা আদালতে কনস্টিটিউশনাল কোনো ইস্যুতে, অন্য কোনো আইনের ইস্যুতে খুব জটিলতা অনুভব করতাম, তখনই তার কাছে ছুটে যেতাম এবং তিনি এত সহজভাবে জিনিসগুলো উপস্থাপন করতেন বা আমাদেরকে ব্যাখ্যা দিতেন, তখন মনে হতো যে এর চেয়ে সহজ বিষয় বোধহয় আর কখনো ছিল না বা কোথাও নেই। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, এইটা অপূরণীয়। আমরা জানি না আসলে কখনো এটা পূরণ হবার মতো কিনা। এছাড়া তিনি উপদেষ্টা হিসেবে দুইবার সরকারের দায়িত্ব পালন করেছেন এবং তার দায়িত্বের ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন। বর্তমান সরকারের এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনের সময়ও তিনি বহুবার আমাদের সাথে কথা বলেছেন এবং সেই কথাতে আমরা দেখেছি যে দেশের জন্য নীরবে নিভৃতে কাজ করার যে মানসিকতা, সেটা তার মধ্যে ছিল। দেশকে নিয়ে তার স্বপ্ন ছিল এবং উনি বলতেন যে অনেকে বলে আমার নাকি বয়স হয়ে গেছে। আমাকে সর্বশেষ কয়েকদিন আগেও তিনি বলেছেন যে দেখো, আমি এখনো রাত 11টা পর্যন্ত সকাল 8টা থেকে কাজ করি, আমি কোনো ক্লান্তি অনুভব করি না। আমি মনে করি দেশের জন্য এটা করা আমার একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমি কাজ শুরু করেছি 1980 সন থেকে এবং আমরা একই ফার্মে কাজ করতাম এবং দীর্ঘদিন একসাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা তিনি একজন ভালো মাপের আইনজীবী ছিলেন। জুনিয়রদের প্রতি অগাধ ভালোবাসা ছিল, সিনিয়রদের প্রতি ছিল অনেক শ্রদ্ধা। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তা না, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। আমি নিজেও ব্যক্তিগতভাবে শোকাহত। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক। আমি মনে করি তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয় এবং এই ক্ষতি পূরণ করার নয়।